আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাজ সেবা অধিদপ্তরের সার্কুলার নিয়ে আলোচনা করবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো সমাজ সেবা অধিদপ্তরে অ্যাপ্লাই করার আগে কিছু জিনিস আছে, সেগুলো জানা জরুরি, অতীব জরুরি। এখানে কিছু জিনিস আহ না বললে, না জানলে আপনারা অনেক ভুল করতে পারেন। আবার যারা এখানে এই সার্কুলারটা এর আগেও হয়েছে, অনেকে হয়তোবা এই সার্কুলারে অ্যাপ্লাই করছেন আগে। হ্যাঁ, তো সেই যারা অ্যাপ্লাই করছেন তাদের এখানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। এই বিষয়গুলো দেখাবো কিভাবে করবেন, চেক দিবেন কিভাবে। এবং এই সার্কুলারে আপনারা 21 থেকে 35 বছর পর্যন্ত কিছু কিছু পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আর কিছু পজিশনে আছে 21 থেকে 32 বছর পর্যন্ত, যাদের ম্যাক্সিমাম বয়স 32, তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কিছু পদ আছে যেগুলোতে আপনারা 35 বছর পর্যন্ত যাদের বয়স, তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে একটা ফেসিলিটিস আছে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা জিনিসগুলো দেখবেন। শুরুতে আপনারা সমাজ সেবা অধিদপ্তরের সার্কুলারটা কিভাবে দেখবেন। এইখানে দেখেন, এইখানে একটা লিঙ্ক আছে dss.teletalk.com.bd। তো এইটা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে উপরে এখানে লিখবেন। হ্যাঁ, বা কপি করে কোথাও থেকে দিলে, যদি ইন্টার দেন আপনার এখানে এরকম চলে আসবে ইন্টারফেসটা। হ্যাঁ, তো এই ইন্টারফেসটা আসার জন্য অনেকে যেটা করে, এখানে এই যে দেয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনি এখান থেকে আপনি যদি ক্লিক করেন, আপনাকে পিডিএফটা দেখাবে, এরকম পিডিএফটা চলে আসবে। হ্যাঁ, অনেকে যেটা করে যে এখানে লিখে সার্চ করে সমাজসেবা অধিদপ্তর দেন, অনেক ওয়েবসাইট আসে, সেখান থেকে দেখে। তো অনেক সময় এগুলো ফেক হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, বা আপনার টাকাটা আহ অন্য কোথাও চলে যেতে পারে। তো ওইটা না দেখে আপনি যেটা করবেন, এই লিঙ্কে এসে, আমি যেটা দেখালাম আমি আবার একটু দেখাই। লিঙ্কে এসে এখানে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে পিডিএফটা পেয়ে যাবেন আপনি। এই পিডিএফ এ যে বিষয়গুলো একেবারে গুরুত্বপূর্ণ আমি একটু বলতেছি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, দ্যাট মিনস এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 2024 সালে একবার হয়েছে, আবার নতুন করে এখন সংশোধন করে দিছে। এখানে প্রায় 1485টা পদে আবেদন করতে পারবেন আপনারা। তো এখানে ক্রম নং অনুসারে অনেকগুলো পদ দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে আপনারা পজিশন গুলা, গ্রেড, বেতন স্কেল, খাত, পদ সংখ্যা দেখে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন, প্রথম যে পজিশনটা আছে প্রধান সহকারী, 18টি পদ সংখ্যা আছে, মানে 18টা পদে 18 জন লোক তারা নিবে। তো এইখানে দেয়া আছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 পর্যন্ত শিথিলযোগ্য। দ্যাট মিনস আপনার বিভাগীয় শহরে আপনার নিয়োগ হবে, এবং বিভাগীয় যার যা নির্দিষ্ট বিভাগের যারা আছেন তাদের বয়স 35 পর্যন্ত আপনি সার্কুলার অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বয়স 35, আপনি নিজ নিজ এলাকায় বা নিজ নিজ বিভাগের জন্য আপনার বয়স 35 যদি হয়, সর্বোচ্চ 35 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 21 থেকে 35, আর কিছু সার্কুলে আপনি 32 পর্যন্ত করতে পারবেন। এইভাবে আপনি আহ দেখে দেখে আপনার যে পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো এইখানে নিচে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই সার্কুলারে যারা ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে আপনি জব করতে চান, তাদের জন্য সমাজ ইউনিয়ন, সমাজকর্মী ইউনিয়ন। হ্যাঁ, এটা 16তম গ্রেড। এখানে 312 জন, 12টি পদ আছে। তো এখানে আপনার অ্যাপ্লাই, এই পদটাতেই ম্যাক্সিমাম লোক অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তারপরে এখানে আরো বিশেষ দুইটি সার্কুলার দেখলাম, যে আপনার বড় ভাইয়া পজিশন আছে, খালাম্মা পজিশন আছে। এগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন চাইলে। আর এরপরে সবচেয়ে বেশি যেটা পদ আছে সেটা হলো বার্তা বা সরি অফিস সহায়ক, 478 জন। তো এই পদগুলোতে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। কিছু কিছু পদ আছে যেগুলোতে এসএসসি পাশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওগুলো দেখে নিন। তো এখানে নিচে আবার কিছু শর্ত এখানে দেওয়া আছে, দেখেন। এক থেকে এই যে যে ক্রমগুলো দেওয়া আছে, এই ক্রমে আপনি বয়স শিথিলযোগ্য, যেটা বললাম, 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তারপরে এইখানে আপনার আরেকটা পয়েন্ট হলো আবেদনের
এইখানে 10 নম্বর পয়েন্ট এবং 11 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। গত 27 মার্চ 2024 তারিখ এই স্মারক নম্বর জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত বৎসরের পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের উল্লেখিত বৎসরের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। এরকম সিমিলার 11 নম্বর পয়েন্টও এই প্রতিষ্ঠানে যারা আবেদন করছেন তাদেরও আবেদন করার প্রয়োজন নাই। এই 10 এবং 11 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আবেদন করছেন এর আগে তাদের আবেদন করার প্রয়োজন নাই, হ্যাঁ, এই সার্কুলারে। এখন এই এত বছর আগে, প্রায় 2 বছর আগে যারা অ্যাপ্লাই করছেন, অনেকের হয়তো মনে নাই যে কিভাবে আমি আসলে আদৌ এটা অ্যাপ্লাই করছি নাকি করি নাই। তো সেক্ষেত্রে আপনারা একটা টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা হলো যদি আপনারা কোথাও ইউজার আইডি রেখে থাকেন, তো ইউজার আইডি যদি রেখে থাকেন আপনি যেটা করবেন, এখানে এসে দেখেন, আপনি ডিএসএস এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে আসবেন। আপনার ইউজার আইডি থাকলে আপনি যদি এখানে ইউজার আইডি চেক দেন, দেন আপনাকে দেখাবে, মানে আপনার এটা পেমেন্ট স্ট্যাটাস দেখাবে যে আপনি পেমেন্ট করছেন। এখানে আমি যেটা দিছি দ্যাট মিনস আমি ইউরো যেহেতু দেখাচ্ছে দ্যাট মিনস আমি করি নাই। অথবা ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাকে ওই অ্যাপ্লিকেন্ট কপিটা দিবে, হ্যাঁ, এখান থেকে নামাইতে পারবেন। কিন্তু আপনার শর্ত হলো অ্যাপ্লিকেন্ট কপি নামানোর জন্য ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আর যদি আপনি কনফার্ম হতে চান যে আপনি করছেন কিনা, জাস্ট ইউজার আইডি দিয়ে চেক দিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আবেদন করছিলাম। ওকে, এরপরে এখানে আপনার এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো এই লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা থেকে এটা ভিতরে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর আবেদন শুরু হয়েছে অলরেডি 2রা জুন। আর 23 জুন গিয়ে এটা আবেদন বিকাল 5টা আপনার শেষ হবে। তো আপনারা 2-1 দিন আগে অ্যাপ্লাই করে ফেলবেন, যত দ্রুত সম্ভব এখন থেকে অ্যাপ্লাই শুরু করেন। আচ্ছা, অ্যাপ্লাই এর পরে আপনাদের এখানে অন্যান্য যে ছবি, তারপরে আপনার কত পিকচার লাগে, তারপরে সিগনেচার, এগুলো তো জানেন, এগুলো দেখে নেবেন কিভাবে করে। আর আবেদন করার পরে আপনি ফি কত দিবেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি কিরকম হবে এখানে বলা আছে। টেলিগ্রাম পিপল নাম্বারে 2টি এসএমএস এর মাধ্যমে ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে ক্রমিক নং 1 থেকে 37 পদের জন্য 100 টাকা। তার মানে উপরে যে ক্রমগুলো দেখছেন 1 থেকে 37 পর্যন্ত 100 টাকা, প্লাস সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। আর 38 থেকে 52 হলো 50 টাকা, প্লাস সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আবেদন করার পরে এই ফি আপনার 72 ঘন্টার মধ্যে দিতে হবে। ফি আপনি যদি এসএমএস এর মাধ্যমে না দেন তাইলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, ওটা গণ্য অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে না। এরপরে এখানে আরেকটা জিনিস হলো আপনার শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের জন্য 2টা পদেই 56 টাকা। আপনি যে পদেই করেন, প্রথমটা জন্য 112 টাকা ছিল, তো আপনি এটা 50 টাকা বলা 6 টাকা। যারা এই ক্যাটাগরিতে পড়বেন তারা 56 টাকা দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি এসএমএস এর মাধ্যমে আপনি কিভাবে ফিটা দিবেন এখানে দেয়া আছে, ওগুলো দেখে নেবেন, অনলাইন আবেদন। তো আমি এখন চলে যাচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ। তা আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে দেখাচ্ছি, আমি এটা কেটে দিলাম। ধরেন যে আমি এই এখানে আসলেন, আপনি লিঙ্কটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে আপনি এখানে টিক মার্ক দিতে পারেন, না দিয়েও নেক্সটে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনার এখানে সব পদগুলো চলে আসবে, হ্যাঁ। চলে আসার পরে এবার আপনি কি করবেন, আপনার কোন পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা বিষয়, আপনি কিন্তু একাধিক পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, হ্যাঁ। আপনি চাইলে যে আপনি আহ 2টা পদ আপনার চুজ হয়েছে, যে 2টা পদে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে একটা একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ। ধরেন যে আপনি প্রধান সহকারী হিসাবে অ্যাপ্লিকেশন করবেন, এটা এই অ্যাপ্লিকেশনে কমপ্লিট করবেন, এটার একেবারে পেমেন্টও আপনি কমপ্লিট করবেন, দেন আবার এখানে আসবেন। আসার পরে আপনি ধরেন যে সমাজকর্মী ইউনিয়নে অ্যাপ্লিকেশন করবেন, তখন এখানে এসে যে সমাজকর্মী ইউনিয়ন দিবেন, এখানে টিকমার্ক দিয়ে আবার আপনি নতুন ভাবে এই সমাজকর্মী ইউনিয়নের জন্য আবার সম্পূর্ণ প্রসেসটা শেষ করে পেমেন্ট করবেন। তাইলে 2টা পদের জন্য বা মাল্টিপল পদের জন্য আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এই সমাজ সেবা অধিদপ্তরে, হ্যাঁ। তো আমি এখন সমাজকর্মী ইউনিয়নের একটা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এটা টিক মার্ক আমি দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস দিচ্ছে, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। যদি আপনার এইখানে প্রিমিয়াম মেম্বার হিসাবে কোনো আইডি করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আমার নাই, সেক্ষেত্রে আমি নো দিব। ম্যাক্সিমাম লোকের এটা থাকে না, তো আমি নো দিয়ে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার এই সমাজকর্মী ইউনিয়নের যে এন্ট্রি পেজের ইন্টারফেসটা চলে আসছে। আপনি এখানে এসে কি করবেন, আপনি অ্যাপ্লিকেশন নেম দিবেন। অ্যাপ্লিকেন্ট নেম তার মানে আপনার নামটা দিবেন ইংলিশে, আবেদনকারীর নাম বাংলায় দিবেন।
তো এই নামের ক্ষেত্রে আপনারা অলওয়েজ সবসময় আপনারা এসএসসি সার্টিফিকেটের নেম ফলো করবেন, হ্যাঁ? আপনার এসএসসি সার্টিফিকেটে কিভাবে নাম দেওয়া আছে, হ্যাঁ? ওইখানে বাংলা যদি থাকে বাংলা কিভাবে দেওয়া আছে সেম সিমিলার ভাবে দিবেন। ফাদার্স নেমও এভাবে দিবেন। তারপর বাবার নাম বাংলা দিবেন, মাদার নাম দিবেন। এগুলো ফিল আপ করবেন। ডেট অফ বার্থের ক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো এই যে এখানে কিভাবে দিবেন ডেট, তারপরে মাসটা নাই, আবার বছর আছে। সেক্ষেত্রে আপনারা এইখানে এই আইকনটা ক্লিক করবেন, করার পরে এই যে ইয়ার এর উপরে ক্লিক করবেন, করলে আপনার ইয়ারটা উপরে চলে আসবে। হ্যাঁ, ধরেন যে আহ আপনার জন্ম 1994 সালের জুন মাসের 1 তারিখ, সাপোজ আমি বললাম, হ্যাঁ, এভাবে দিতে পারেন। সবচেয়ে সহজ ওই হলো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি ধরেন যে আপনার 10 মে, তাহলে 10 দিলেন, প্রথমে হলো ডেট, 05 মাস দিলেন, তারপরে 1995 দিলেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন সহজভাবে। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ, রিলিজিয়ন দিবেন, জেন্ডার দিবেন মেল ফিমেল, ন্যাশনাল আইডি এই ক্ষেত্রে আপনার অবশ্যই ইয়েস দিয়ে ন্যাশনালিটি নাম্বারটা দিবেন। বার্থডে রেজিস্ট্রেশন থাকলে দিবেন, না দেয় বেটার, দরকার নেই, এগুলো অপশনাল। তারপরে পাসপোর্ট আইডি, এটা না থাকলে দিতে পারেন ইয়েস দিয়ে, না দেয় বেটার। ম্যাটেরিয়াল স্ট্যাটাস অবশ্যই দিবেন। হ্যাঁ, সিঙ্গেল যদি ম্যারিড হন ম্যারিড দিবেন, ম্যারিড দেওয়ার পর আপনার নাম দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। এই ক্ষেত্রে আপনার মেয়ের, যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর এখানে নাম দিবেন, স্পাউস নেম। আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের এখানে নাম দিবেন। মোবাইল নাম্বারটা হাতে দিবেন, কপি পেস্ট করে দিলে কিন্তু এখানে নিবে না। কনফার্ম মোবাইল নাম্বার সিমিলার ভাবে কপি পেস্ট করে নিবে না, হাতে বসাবেন। এরপরে মেইল আইডি দিবেন। কোটার ক্ষেত্রে আপনি থার্ড জেন্ডার কিনা বা মুক্তিযোদ্ধার ছেলে কিনা, এগুলো যদি কোনো থাকে, আপনার কোটা থাকে, সেগুলো দিবেন। যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি যদি কোথাও জব করে থাকেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হন, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, অটোনমাস এর কোনো হন, আর যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। দেওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রে, কেয়ার অফ এর ক্ষেত্রে অনেকে আমরা গোলায় ফেলি। কেয়ার অফ এর ক্ষেত্রে আপনি আপনার এলাকায় যার নাম দিলে আপনাকে চিনবে, ধরেন যে আপনি আপনার এলাকায় আপনার বাবার অনেক পরিচিতি আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বাবার পরিচিতি থাকলে আপনার বাবার নামটা দিবেন, যে এক নামে মিস্টার অমুক চিনে, বা ধরেন যে আপনার ইউনিয়নে গিয়ে বললে চিনবে, এরকম একজনের নাম দিবেন কেয়ার অফ এ। এরপর আপনার ভিলেজ, রোড, হাউস এগুলো দিবেন। এগুলো একটু প্রপার দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার এই জব সার্কুলার চিঠিগুলো তো ডাক পিয়নে যায়, তো সেক্ষেত্রে যাতে খুঁজে পেতে সহজ হয়, প্রপার জিনিসটা এখানে দিবেন। ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন। আর এই বাম পাশে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস সিমিলার হয় সিমিলারই দিবেন। আপনারা ট্রাই করবেন, আপনারা যেটা হয় অনেকে জব করে, হ্যাঁ, প্রাইভেট জব করতেছে, তো সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বরিশালে, পার্মানেন্ট আপনি ঢাকায় থাকতেছেন, দুইটা অ্যাড্রেস দিতে পারেন, বাট আপনার, আমার প্রেফারেন্স থাকবে যে আপনি একটা অ্যাড্রেসই রাখবেন। দুইটা অ্যাড্রেস দিলে কি হবে, আপনার যখন লেটার গুলো যাবে তখন ওরা কোনো সময় ঢাকায় পাঠাবে, কোনো সময় প্রেজেন্ট, একটা ঝামেলা হয়ে যায়। তা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, আপনার প্রেজেন্ট গ্রামের বাড়ি বা যেখানে আবার জন্ম, আপনার জন্ম, সেটা দিবেন। এটা দেওয়ার পরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যা, পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ হিসাবে দিবেন। তাহলে এখানে বাকিগুলো এই প্রেজেন্ট অ্যাড্রেসে যা দিচ্ছেন সেম অ্যাজ মানে পার্মানেন্ট অ্যাড্রেসে তাই পড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, গেল। এরপর এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অ্যাড করবেন, এখানে শুধু তো এসএসসি। এসএসসি এর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যারা মাদ্রাসা তারা দাখিল দিবেন, ভোকেশনাল, আর এসএসসি যারা জেনারেল তারা এসএসসি দিবেন। রোল নাম্বার দিবেন। গ্রুপের ক্ষেত্রে গ্রুপ দিবেন। হ্যাঁ, এবারে বাকি যেগুলো আছে পাসিনেট এগুলো দিবেন। এইচএসসি এর ক্ষেত্রে সিমিলার, মাদ্রাসার হলে আলিম, অন্যান্য ডিপ্লোমার হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাকি জিনিসগুলো আপনি দিবেন। পাসিং ইয়ারের ক্ষেত্রে তো বলে রাখি, পাসিং ইয়ারটা আপনার সার্টিফিকেটটা দেখবেন, সার্টিফিকেটের নিচে দেখবেন আপনি কত সালে আপনার সার্টিফিকেট বেরোয়েছে, একটা ডেট দেওয়া আছে, যে পাশকৃত ডেট, এরকম একটা ডেট দেওয়া আছে এক সার্টিফিকেটের নিচে কর্নারে দেখবেন, বাম পাশে বা ডান পাশে কোনা করে থাকে। সেই ডেটটা ধরেন 15 জুন 2016, তার মানে পাসিং ইয়ার আপনি 2016 দিবেন, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখেন। এসএসসির ক্ষেত্রে সিমিলার। আর অনার, এটা হলো গ্রাজুয়েশন, আপনার অনার্স যদি থাকে, ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনি টিক দিবেন, টিক দিলে এটা এনামল হবে। দেন আপনি এটা ফিল আপ করবেন। এক্ষেত্রে একটু বলে রাখি, যারা এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদের এটা দরকার নাই। যারা অনার্স ডিগ্রি করবেন তারা এটা ফিল আপ করবেন, যাদের সার্টিফিকেট আছে, এক্সামিনেশন দিবেন, ভার্সিটি দিবেন। ভার্সিটির ক্ষেত্রে একটু উল্লেখ করে রাখি, ভার্সিটির ক্ষেত্রে আপনারা অনেক সময় ভার্সিটি নেম এখানে খুঁজে পান না, হ্যাঁ। তো খুঁজে না পেলে কি করবেন আপনারা,
আদার্স অপশনে ক্লিক করে আপনি আপনার ভার্সিটি নেমটা এখানে দিয়ে দেবেন, লিখে দেবেন। ঠিক আছে? পাশে নিয়ে দেবেন সাবজেক্ট রেজাল্ট, কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশনটা আপনি ৩ বছর, ২ বছর, ৪ বছর, ৩ বছর, ৪ বছর যেটা হয় সেটা দিবেন এখানে। মাস্টার্স সার্টিফিকেট থাকলে তারা এখানে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে দেন মাস্টার্স এর ডাটাগুলো ফিল আপ করবেন। আর জব ডেসক্রিপশন যারা উপরে দিয়ে আসবেন, এই যে এখানে উপরে একটা অপশন ছিল ডিপার্টমেন্ট স্ট্যাটাস, যে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা সেবি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন, এখানে যদি এটা ফিল আপ করেন দেন এইখানে আইসা আপনার এই জব ডিসক্রিপশন আপনি ৩০০ ওয়ার্ডের মধ্যে আপনি একটা ডিসক্রিপশন আপনার দিবেন যে আপনি কি কাজ করেন বা আপনার রেসপন্সিবিলিটি কি, এগুলো এখানে দিবেন। হ্যাঁ, তো এরপরে আপনি যেটা করবেন, আপনার উপরে এগুলো ফিল আপ, ডাটাগুলো ফিল আপ করা হলে এই কোডটা এখানে বসাবেন। কোডটা বসানোর পরে টিক মার্ক দিয়ে আমরা সাবমিট করলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো আমরা সবকিছু ফিল আপ করে আমরা সাবমিট করে একটা ডাটা দেখাচ্ছি আপনাদেরকে। সাবমিট দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে, সেই পেজটা আপনারা এখানে ভালোভাবে সবকিছু চেক দিবেন ডাটাগুলো। হ্যাঁ, যে ডাটাগুলো সব ঠিকঠাক আপনি যেগুলো দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে দেন আপনারা নেক্সট প্রসেসে আগাবেন। এরপরে যদি দেখেন যে ঠিকঠাক নাই, কোনো কিছু চেঞ্জ আসতে হয়, এখানে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, আপনাকে আগের পেজে নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করে আগের পেজে গিয়ে এডিট করবেন। এরপরে এখানে আপনার পিকচার আপলোড করতে হবে, ফটো। ফটোর সাইজ এখানে বলে দেওয়া আছে ৩০০ x ৩০০ পিক্সেল। আর পিকচার রেখে সিগনেচারের ক্ষেত্রে ৩০০ x ৮০ পিক্সেলের দিবেন। হ্যাঁ, এটা আপনারা আহ, আপনাদের সাইজ গুলো এরকম করে দেন এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোড করবেন। আপলোড করে দেন যখন আপলোড হয়ে যাবে সবকিছু, এখানে টিক মার্ক দিয়ে দেন সাবমিট করে আপনারা নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজ আসার পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেসটা আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা আনপেড অবস্থায় দেখাবে। তো আপনারা এটা পেড করবেন। এখন পেড কিভাবে করতে হয় আমি নিচে গিয়ে দেখাচ্ছি। পেইডের অপশনটা এখান থেকে দেখেন, আপনার ইউজার আইডি আছে, আপনার একটা ইউজার আইডি দেওয়া হয়েছে। দেন আপনি আপনার টেলিটক সিম ইউজ করবেন। টেলিটক সিম কিভাবে এসএমএস করবেন, ফার্স্ট এসএমএস ফরম্যাট দেওয়া আছে। ডিএসএস লিখবেন, স্পেস দিয়ে আপনার এই যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা দিয়ে আপনি সেন্ড করবেন এই নাম্বারে। এরপরে সেকেন্ড আপনাকে একটা মেসেজ দিবে, সেই মেসেজে আপনাকে একটা পিন দিয়ে দিবে 8 ডিজিটের, রিটার্ন যে মেসেজটা করবে। পরবর্তীতে আপনি সেকেন্ড একটা এসএমএস পাঠাবেন, সেখানে ডিএসএস লিখবেন, স্পেস দিয়ে ইয়েস লিখবেন। এরপর এসএস দিয়ে আপনাকে যে পিন নাম্বারটা দিয়েছে মেসেজ করে, সেই পিন নাম্বারটা দিয়ে এরপরে এই নাম্বার আবার পাঠাবেন। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া যাচ্ছে। এটা করার পরে আপনার সাকসেসফুলি দেখাবে অ্যাপ্লিকেশন। সাকসেসফুলি করার পরে দেন আপনি এসে এই এখানে ডাউনলোডটা আপনি আগে করে নেবেন। এখানে পেমেন্ট করার আগে ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কপিটা রাখতে হবে। হ্যাঁ, ডাউনলোড কপিটা পরবর্তীতে রাখলে যে আমি ডাউনলোড করে নিলাম। দেন আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এবার আপনি চেক দিবেন। চেক দেওয়ার জন্য আপনি কি করবেন, ধরেন আপনার পেমেন্টটা হয়েছে কিনা, এখানে এসে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ইউজার আইডি অবশ্য দিছে, সেই ইউজার আইডিটা এখানে দিয়ে চেক দিলে আপনাকে দেখা যাবে পেমেন্ট সাকসেসফুল। এভাবে আপনারা এই সার্কুলারটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন। এটা আমি একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করছি। আপনারা চাইলে এরপরে এই একটা কমপ্লিট করার পরে আরো অন্য কোনো পদে আবেদন করতে চাইলে সিমিলার ভাবে ওই পজিশনে এই সিমিলার ভাবে ওই পদে টিক মার্ক দিয়ে দেন এইভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।